বিনোদন.com এ আপনাদের সবাইকে স্বাগতম। আরো একটা নতুন দিন শুরু করছে বিনোদন.com। সম্প্রতি ফাটাকেষ্ট পুজো মণ্ডপে অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবী সংস্থা রেজারেকশনের ক্যান্সার সচেতনতা শিবির। তার সমস্ত খবর দিয়ে সাজানো আমাদের কোথায় কি, যা দিয়ে শুরু এবারে বিনোদন.com। পরে থাকছে টুকরো খবর, যেটি সাজানো রয়েছে বাংলা ছবি স্বার্থপরের সাংবাদিক সম্মেলন ও নিকো পার্কের 35তম জন্মদিন পালনকে নিয়ে। আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। 2008 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মূলত পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী সংস্থা রেজারেকশন। বোলপুরের কাছে নরসিংহপুর ট্রাইবাল বাচ্চাদের সপ্তাহে 6 দিন বিনামূল্যে পড়ানো হয়, যার নাম সহজপাঠ। শুধু তাই নয়, সুন্দরবন এলাকার জি প্লটে গোবর্ধনপুরে শিশুদের কম্পিউটার শিক্ষাও দেওয়া হয় একই সঙ্গে। তবে তাদের মূল কাজ ক্যান্সার প্রিভেনশন ও অ্যাওয়ারনেস। সম্প্রতি দীপাবলির আগে ক্যান্সার সচেতনতা বাড়াতে ফাটাকেষ্ট নবযুবক সঙ্গে হয়ে গেল বিনামূল্যে স্বাস্থ্য মেলা, যার উদ্দেশ্য ক্যান্সার আছে কিনা বা ভবিষ্যতে কোনো সম্ভাবনা আছে কিনা সেটা নির্ধারণ করা। এখানে স্ক্রিনিং, মেডিকেল টেস্ট, CA 125, CA 15.3, ABC, ESR, PSA, KFT, LFT, PFTও করা হয়। আয়োজক রেজারেকশন স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের উদ্দেশ্য স্টপ কলিং ক্যান্সার। এই উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত থাকা দুই চিকিৎসক, গাইনোকোলজিস্ট ডাক্তার বিপ্লব দেব এবং অঙ্কোলজিস্ট ডাক্তার সন্দীপ কর্মকার রেজারেকশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একটা অসম্ভব ভালো উদ্যোগ, যে সোশ্যাল একটা সাংঘাতিক হেল্প হবে এতে। এটা যদি কন্টিনিউয়াস বেসিসে করা যায় এবং বিভিন্ন ক্ষেত্রে যদি করা যায়, যারা প্রিভিলেজড তাদের জন্য এটা অবশ্যই হেল্পফুল হবে। এবং এই ধরনের একটা মহাযজ্ঞে আমাকে আহ্বান করা হয়েছে বা আমাকে একটা অপরচুনিটি দেওয়া হয়েছে, সেজন্য আমি নিজেও অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি অর্গানাইজারদের কাছে, যে এইরকম একটা মহৎ কাজকর্ম বা মহান যজ্ঞের অনুষ্ঠান করার জন্য। ডক্টর অঙ্কোলজিস্ট হিসাবে আমি এটা বলতে পারি যে প্রথম স্টেজে যে ক্যান্সারগুলো ধরা পড়ছে তার ট্রিটমেন্ট অবশ্যই সঠিক সময়ে শুরু করলে ক্যান্সার পুরোপুরি নির্মূল করা যেতে পারে। হ্যাঁ, অবশ্য কিছু কিছু ক্যান্সার আছে, যেমন ওভারিয়ান ক্যান্সার, সেগুলো বাদ দিয়ে বাকি যে ধরনের ক্যান্সারগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই প্রথম স্টেজে ধরা পড়লে এবং উপযুক্ত নির্দিষ্ট টাইমের মধ্যে যদি ট্রিটমেন্ট করা যেতে পারে তাহলে অবশ্যই ক্যান্সার নির্মূল করা সম্ভব। কেন এই উদ্যোগ তা জানতে চাওয়া হলে রেজারেকশনের পক্ষ থেকে চেয়ারপারসন তনিমা মুখার্জি জানালেন, আমরা প্রত্যেকেই জানি ক্যান্সার একটি মারণ ব্যাধি। ক্যান্সারকে আমরা প্রত্যেকেই খুব ভয় পাই, কিন্তু প্রাথমিক পর্যায়ে অর্থাৎ ফার্স্ট বা সেকেন্ড স্টেজে যদি ক্যান্সার ধরা পড়ে, তবে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে তা নির্মূল হওয়া সম্ভব। আমাদের রেজারেকশন সেই প্রচেষ্টাই অনবরত করে চলেছে মেডিকেল টেস্টের মাধ্যমে। আমরা প্রতি মাসে বিভিন্ন এলাকায় গড়ে 100 থেকে 150 জন মানুষের মধ্যে স্ক্রিনিং টেস্ট করে থাকি ডাক্তারদের সহায়তা নিয়ে, যার ফলস্বরূপ অনেকেরই মধ্যে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ ধরা পড়েছে। এই লক্ষণ যখনই ধরা পড়ে তখনই রেজারেকশনের কাজ হলো সেই সব মানুষকে সতর্ক করে দেওয়া এবং আমরা তাদের সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে পাঠিয়ে দিই, যার ফলে অনেক মানুষই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে। ঠিক এইরকমই একটি ক্যাম্প এই বছর কালী পুজোয় আমরা ফাটাকেস্টের কালী পুজোতে করেছিলাম। তো তার ফলে আমাদের কাছে এখনো অবধি মেডিকেল রিপোর্ট ল্যাব থেকে আসেনি। আমাদের কাছে যখনই এই রিপোর্ট আসবে আমরা তখনই সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের সঙ্গে দেখা করব। নমস্কার, আমি ইন্দ্রজিৎ চক্রবর্তী। বিনোদন.com এর সমস্ত দর্শককে আমার তরফ থেকে শুভ দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা এবং এনজয় করুন দীপাবলি, কালী পুজো আর ভাইফোঁটার জন্য আগাম শুভেচ্ছা। সব খেলনা একদিন ফেলে যায়, অপর্ণা ঘোষাল ছোটবেলা কি করে দেখা হয়। ভাই বোনের সম্পর্ককে কেন্দ্র করে আবেগ সম্পর্কের টানাপোড়েন নিয়ে 15 বছর পর আবার বড় পর্দায় ফিরছে বাবা মেয়ে জুটি রঞ্জিত মল্লিক ও কোয়েল। আগামী 21শে অক্টোবর মুক্তি পাচ্ছে পরিচালক অন্নপূর্ণা বসুর প্রথম ছবি স্বার্থপর। রঞ্জিত মল্লিক, কোয়েল ছাড়াও ছবিতে অভিনয় করছেন কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, ইন্দ্রজিৎ চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, শাওলি, অনন্যা প্রমুখ। বাড়িটা এখন না তোর না আমাদের, নিজের শ্বশুর বাড়িটা তো অক্ষত রইল, আমাদের মাথার উপর থেকে ছাদটা কেড়ে নিলি।
ছবি মুক্তির আগে সম্প্রতি পার্ক স্ট্রিটের এক ক্যাফেতে হয়ে গেল ছবির সাংবাদিক সম্মেলন। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা কি জানালেন, চলুন শুনে নিই। আমার কাজ এত বড় একটা দর্শকের কাছে পৌঁছবে, আমি ওনাদের সাথে এবং ওনারা আমার সাথে কতটা ভাইব করছি সেটা বুঝতে পারবো, এটার একটা এক্সাইটমেন্ট আছে। কিন্তু তার থেকেও অনেক বেশি করে এই গল্পটা বলার ইচ্ছেটা এত বেশি ছিল, সেইটা যে বলতে পারছি, এই বিষয়টা নিয়ে যে কাজ করতে পেরেছি সেটার এক্সাইটমেন্ট অনেক বেশি সেটা নিয়ে। বাংলা ছবি হয়েছে, অসম্ভব ভালো, সব বড় বড় অসাধারণ অ্যাক্টরের সঙ্গে কাজকর্ম করেছি। ইন্দ্রজিৎ আছে, ইনি আছেন, সমস্ত আরো। তো আমি কাজ করে খুব আনন্দ পেয়েছি। আর ছবি অবশ্যই আপনারা দেখবেন, ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন। সিনেমা এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু ভাবে করা হয়েছে, কিন্তু আমার জ্ঞানত আমার মনে হয় না বাংলা ছবিতে ভাই বোনের এরকম একটা গল্প যেখানে প্রপার্টি নিয়ে একটা এত সূক্ষ্ম বিষয়, নতুন ভাবে একটা নতুন গল্প, অথচ বাড়িতে বাড়িতে হয়ে এসেছে, অথচ এই গল্পটা এতদিন পর্যন্ত কেন করা হলো না আমি ঠিক জানি না। কিন্তু আমার মনে হয় এটা আমার ভাগ্য যে এরকম একটা গল্পের মধ্যে একটা পার্ট হতে পেরেছি। ছবির ফিলটা স্বার্থপরের ফিল, বাট অ্যাকচুয়াল ফিল অধিকারের লড়াই, তার বিলঙ্গিংস এর লড়াই। তো যেটা ডেফিনেটলি আমাদের খুবই রেলিভেন্ট একটা সাবজেক্ট, স্পেশালি মহিলাদের ক্ষেত্রে যারা যারা এটা ফেস করে থাকেন। নট অনলি আমাদের বেঙ্গলেও নয়, ইট ইজ ইন্ডিয়ান, আমাদের ঘরে ঘরে এই জিনিসটা হয়ে থাকে। হ্যালো, সবাইকে হ্যাপি দিওয়ালি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। 8 থেকে 80 সবার কাছে আজ একটা পরিচিত নাম, নিকো পার্ক। আর দেখতে দেখতে 35 বছরে পা দিল এই বিনোদনের পার্ক। সম্প্রতি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের হাত দিয়ে কেক কেটে পালিত হলো এবারের এই জন্মদিনের উৎসব। আর যথারীতি হাজির ছিল বিনোদন.com এর ক্যামেরাও। পরে অভিনেতা অনির্বাণ ও নিকো পার্কের এক্সিকিউটিভ ম্যানেজার রাহুল মিশ্র জানালেন, ভীষণই একটা নস্টালজিক ফিলিং। 35 ইয়ার্স, বহু সময়ের সাক্ষী, বহু উত্থান পতন, কিন্তু নিকো পার্ক আজকেও সবাইকে সেই নস্টালজিয়া ভাগ করে দিচ্ছে এবং সেই ভালোবাসা ফিরিয়ে দিচ্ছে। আমাদের এখানে এতগুলো রাইড, বছরের পর বছর আমরা বাড়িয়ে গেছি রাইডগুলো, তো আমরা এক্সপেক্ট করছি দর্শকরাও সেই ভালোবাসা এসে উপভোগ। যে জায়গাগুলোতে ছোটবেলায় যেতাম এখনো যেতে পারি, তার মধ্যে নিকো পার্ক একটা। অবশ্য আমি দীর্ঘ সময় বাদে আজকে এলাম, কিন্তু এসে খুবই ভালো লাগলো, আমার ছোটবেলার কথা মনে পড়লো। এবং আমি অ্যাকচুয়ালি খুব বাচ্চারা যে রাইডগুলোতে চড়ে, টয় ট্রেনে চললাম, অনেকটা ঘুরলাম, কারুজেল বলে যেটা আছে ওটাতে চললাম। তো ওইগুলোতে এখন তো আর এসে নিজে নিজে চড়া যাবে না, লোকে মারবে, কিন্তু আজকে এই সুযোগে সেই ছোটবেলার স্মৃতিগুলো আবার একবার রিভিজিট করলাম, খুব আনন্দ। মাস আমাদের বিভিন্ন রকমের প্ল্যান রয়েছে। সারাটা মাস আমরা আমাদের যে ফ্ল্যাগশিপ রাইড, যেটা সব থেকে অ্যাট্রাকটিভ রাইড, সাইক্লোন রোলার কোস্টার, সেই রাইডটা আমরা আমাদের দর্শকদের কমপ্লিটলি ফ্রি অফ কস্টে চড়ার জন্য সুযোগ করে দিচ্ছি এই বার্থডে মান্থে। বিনোদন.com এর সমস্ত দর্শকদের আমার তরফ থেকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব এই চ্যানেল ভালো ভালো জিনিস দিয়ে আপনাদেরকে আরো টেনে রাখবে। বাংলা ছবি এখন হচ্ছে ঠিকই, ব্যবসাও করছে, কিন্তু বাঙালি আনা কই? আফসোস রঞ্জিত মল্লিকের। ফিল্মফেয়ারে লাপাতা লেডিজের জুরিতে 13টি পুরস্কার, সেরা অভিনেত্রী আলিয়া ভাট। সত্যের পথে চলা মানুষের সিদ্ধারা কখনো বাঁকা হয় না, বললেন অভিনেতা জিৎ। শঙ্কর নাগের চরিত্রে ফিরছেন অভিনেতা অভিষেক বচ্চন, সৌজন্যে সরকার 4। সরকার রাজ ছবিতে বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছিল অভিষেকের চরিত্রটি। নমস্কার, আমি ইমন। বিনোদন.com এর সমস্ত দর্শক বন্ধুদেরকে দীপাবলির অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন। হ্যাভ আ সেফ দীপাবলি।
ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।